ক্রিকেট মাঠের ২২ গজকে প্রতিপক্ষের জন্য লড়াইয়ের ভয়ঙ্কর ময়দান আর খেলা উপযোগী করতে পিচ কিউরেটরের চল অনেক আগে থেকেই ছিল দেশের ক্রীড়াঙ্গনে। তবে খেলাপ্রিয় কোটি মানুষের দেশে ফুটবল মাঠের কিউরেটর শব্দটা একেবারেই অচেনা, যে কারণে মাঠের বেহাল দশার মধ্যেও খেলতে হয় ফুটবলারদের। তবে এবার সেই জায়গায় পরিবর্তন আনতে যাচ্ছে তাবিদ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি। শুধু কিউরেটর নিয়োগ নয়, দেশেই বানাতে চান মাঠ রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ ব্যক্তি। মাস্টার ট্রেনার আন্ডারে আমরা জুনিয়র কিউরেটর রাখবো যারা শিখবে। ইভেন্চুয়ালি আমি বিশ্বাস করি ফিউচারে বাংলাদেশি কিউরেটর বাংলাদেশের মাটি দেখে রাখবে। এদিকে 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের আগে মাঠের মাপ বুঝে স্টেডিয়ামের ফ্লাড লাইটের পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে। সেদিন ম্যাচে বৃষ্টির শঙ্কা থাকলেও নির্বিঘ্নেই খেলা চালিয়ে যাবার ব্যাপারে আশাবাদী বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। এত ভারী বৃষ্টির পরেও কিন্তু আমাদের ফিল্ড পানি অবজর্ভ করতে পেরেছে, প্লাস ড্রাই থাকতে পেরেছে। সো আমরা বিশ্বাস করি যেটা অতীতে আমরা দেখেছি ফ্লাডিং হয়ে যেত, খেলা চালাতে পারতাম না, খেলার মাঝখানে বল আটকে যেত, এটা ইনশাল্লাহ আগামী 10 তারিখ জুনের খেলাতে যদি বৃষ্টি হয়ও আমাদের খেলা চলবে। আমাদের লাইট অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে আর এনাফ লাইট ফর ফিফা এন্ড এএফসির অ্যাডভাইস অনুযায়ী। হামজা চৌধুরী সমিত সোমের ঘরের মাটিতে অভিষেকের দিনে ফুটবল পাগল মানুষের জন্য ভিন্ন মাত্রার আয়োজনের কথাই জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির এই সদস্য। বাচ্চাদের জন্য গেমস থাকবে, অ্যাডাল্টসদের জন্য গেম থাকবে, রিফ্রেশমেন্টস থাকবে, মেবি কিছু মার্চেন্ডাইজ স্টল থাকবে। বাট আমরা চাচ্ছি স্টেডিয়ামের আশেপাশে যেন যদি কেউ খেলা ভিতরে নাও দেখে, ওই আশেপাশে এসেও যেন একটা ফিল পায়, স্টেডিয়াম অ্যাটমসফিয়ারটা পায়। স্টেডিয়ামের ভিতরে আমাদের একটা কনসার্ট হবে, প্রি গেম কনসার্ট হবে, আর হাফ টাইমে একটা লেজার শো বা একটা মিউজিক্যাল শো করবো আমরা। এটা এএফসি গাইডলাইন্সের ভিতরে থাকবে। 22 মের মধ্যে এনএসসি থেকে মাঠ বুঝে পাওয়ার পরই খেলোয়াড়দের অনুশীলনের আনুষ্ঠানিকতা শুরু করবে বাফুফে। শরীফ রাউশন, এখন ঢাকা।